নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে খুব কম সময়ের মধ্যে ডিমের ডালনা করি। ডিমের ডালনা করার জন্য ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে আগে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। মনে করো ভাত করা আছে, একটা কিছু হলেই ভাত খাওয়া যাবে, সময় খুব কম। এরকম সময়ে এই ডিমের ডালনা সব থেকে সহজ উপায়। ডিম খেতে কার না ভালো লাগে, আর খুব কম সময়ে হয়ে যাবে তোমরা যদি এইভাবে করো। দেখো ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, তুলে রেখে দিলাম। ব্যাস, আর 5 থেকে 7 মিনিটের মধ্যে ডিমের ডালনা রেডি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভাজা হলেই বন্ধুরা আমি এর মধ্যে যেটাকে জিঞ্জার গার্লিক পেস্ট বলে সেটা নয়, আমি যেটা বাড়িতে করে রাখি সেটা হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো থাকলে টমেটো দিয়ে পেস্ট করে রাখি, সেটাই দিলাম। আদাটা এর মধ্যে স্পেশালি দিলাম না। তোমরা যারা আদা দিয়ে করো একবার আদাটা স্কিপ করবে, না দিয়ে দেখবে টেস্টটা সম্পূর্ণ আলাদা হবে, আর ডিমের ডালনার সেন্টটাই আলাদা হবে। অতি অবশ্যই আদাটা বাদ দিয়ে করে দেখবে, ভীষণ সুস্বাদু হয়। এটা আমার গুরুজনের কাছ থেকে শেখা, এটা আমি অ্যাপ্লাই করে ভীষণ খুশি, খুব ভাল লাগে। তোমরাও করো। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম যাতে মশলাটা ভাজা যায়। বললাম না, আর মাত্র 5-7 মিনিট, ব্যাস ডিমের ডালনা রেডি গরম ভাতে খাওয়ার জন্য। এই দেখো, নুন হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে পরে এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার খুব ফেভারিট কড়াই বন্ধুরা। অনেক রকম কড়াই অ্যাভেলেবেল আছে বাড়িতে, ননস্টিক, স্টিল, সব রকম, কিন্তু এই কড়াইটায় এত সুন্দর রান্না হয় আর এত ভালো লাগে। আর লোহার কড়াই সব থেকে ভালো, জানিও যখন, তখন আবার কি এত সুন্দর রান্নাটা এর মধ্যে হয় যে আমি সব ম্যাক্সিমাম রান্না এর মধ্যে করা খুব প্রেফার করি আর খুব ভালো লাগে, আর শরীরের জন্য ভালো। তো ব্যাস, আবার কি, একটুখানি গ্রিন পিস ছিল, দিয়ে দিলাম এতে। ভালোই লাগে আমার খেতে, তাই তোমরা এটা স্কিপ করতে পারো। আর এই সময় দিয়ে দিতে পারো তোমরা টমেটো কুচি, 1 2 3টে, যার যত ভালো লাগে। আমার কাছে ছিল না টমেটো সেই মুহূর্তে, আমি ক্যাচআপ দিয়ে কাজ চালালাম। ক্যাচআপটা দিয়ে নিলাম, নিয়ে একটুখানি ফ্রাই করার পর এর মধ্যে জল অ্যাড করব। জলটা অ্যাড করলেই ব্যাস হয়ে গেল। এই রকম চটপট রান্না করে খেতে হলে আমার চ্যানেলটা তোমাদের কাছে বেস্ট, কারণ আমি সহজে খুব কম সময়ে অথচ সুস্বাদু আর হেলদি বানাতে খুব পছন্দ করি। খুব বেশি সময় সাপেক্ষ রান্নাগুলো আমার একদম ভালো লাগে না। কখনো সখনো ঠিক আছে, কিন্তু সব সময়ের জন্য একদম না। চটপট হবে, হেলদি হবে, খাওয়া নিয়ে কথা। দেখো একটু জল দিয়ে দিলাম, ফুটে গেল। ব্যাস, এর মধ্যে আমরা লাল লাল গোল গোল ডিমটা ভেজে রেখেছি এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে যদি কাশ্মীরি লাল থাকে আরও লাল হবে, আমি করলাম না, এইটুকুটাই যথেষ্ট। কালারটা ভালোই এসছে। দেখো বন্ধুরা, তোমাদের যেমন ইচ্ছে হবে এর সময় কাঁচা লঙ্কাও অ্যাড করো। আমি অনেক রান্নাতেই বলে রেখেছি ঝাল খাই না খুব একটা, তাই আর দিলাম না। অবশ্যই পেস্টটার মধ্যে কাঁচা লঙ্কা ছিল। ব্যাস, একটু ফুটলো কি ডিমের ডালনা রেডি। বাইরে থেকে এসে হাতে কম সময় থাকলে করো, আর নিয়ে রুটি কিনে নিয়ে এসছো, রুটি দিয়ে খেতে বসে পড়ো, বা ভাত যদি কুকারে করে রেখেছো তাহলে ভাত আর ডিমের ডালনা, আর একটু আচার থাকলে আচার, ব্যাস আবার কি চাই, হয়ে গেল রান্না। রান্না জিনিসটা যে যতটা জটিল করে নেবে বা যে যতটা সহজ ও মজার করে নেবে, আমি সহজ করে নিয়েছি। দেখো তোমাদের এতে অনেক উপকার হবে, খুব ভালো লাগবে। কালারটাও সুন্দর এসছে। আমি তোমাদের পরিবেশন করেও দেখাচ্ছি যে কেমনভাবে পরিবেশন করে গ্রেভিটা মেখে ভাতটা খাওয়া হয়ে যাবে।
একটা বা দুটো ডিম নিয়ে নাও, যার যেটা ভালো লাগে। আগে তোমরা বলো কমেন্টে জানিয়ে যে রঙটা কেমন হয়েছে আর দেখে জিভে জল আসছে কি না। যদি জিভে জল আসে একদিন অতি অবশ্যই আমার বাড়িতে চলে এসো। বলেছি তো 10 মিনিটের ব্যাপার, সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়াতে আমি প্রস্তুত। ব্যাস হয়ে গেল রান্না। এবার দেখো গরম ভাতের ওপরে ডিমের ডালনাটা আমরা বেড়ে নেব। তারপর খিদে যদি পেটে থাকে লোবার কে সামলায়, এর সাথে আর কিচ্ছু লাগবে না। থাকলে তো ভালোই, কিন্তু না থাকলে বিশ্বাস করো বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। একদম তৃপ্তি করে পুরো ভাতটা মেখে চেখে খাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।